হিমাদ্রি আজকে ঠান্ডা লেগেছে। ওগুলো তাও মানে ভরসা পাওয়া যায়, এগুলো ভরসা করা যায় শুরু করেছো? হ্যাঁ শুরু। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এটা সায়ন্তন, এটা আমি, আমরা আজকে এটা practical demonstration করব। এটা হিমাদ্রি। এ দাঁড়া, আমার 2x হয়ে গেছে মুখ নে বের করতে হবে। হ্যালো গাইস, আমি হচ্ছি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেটর। এটা হচ্ছে এমনি একটা হেল্পার এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমিও স্টুডেন্ট। স্টুডেন্ট এ মাস্টার, মানে মাস্টার আছে, সুপারভাইজার। এইগুলোই থাকবে। এবার দেখো তোকে দেখ আজকে জিম কাউন্টার আমরা আজকে গামারে অ্যাবজর্পশন। ফার্স্ট অফ অল আমাদের কাছে এটা একটা সোর্স থাকবে। সোর্সটাকে আমাদের সোর্সের নাম ওপরে লেখা থাকবে সিজিএম সামথিং 137। এটাকে আমরা সোর্স হোল্ডার প্লেটে রাখবো, এখানটায় রেখে দেবো। এটাকে আমরা রাখবো এখান থেকে 3 নম্বরে রাখবো। 3 নম্বরে এটাকে উপর থেকে গোনা শুরু করবো। রেখে দেবো। 3 নম্বর রেখে দেওয়ার পর আমরা প্লেটোগ্রাফ ড্র করার জন্য কী করবো, এখানে আমাদের স্টার্ট অপশনটা টিপবো। স্টার্ট অপশন টেপার পর এখানে এইচবি মানে হাই ভোল্টেজ, কত ভোল্টেজ দেওয়া আছে, ইটি মানে ইটারেশন টাইম, কতক্ষণ ধরে টাইমারটা চলবে, আর এখানে নিচের তলায় আমাদের কাউন্ট দেবে। কিন্তু আমাদের সেট করা নেই, আমাদের এখানে প্রিসেট টাইমারটা করা নেই। প্রিসেট টাইমার করার জন্য আমরা কী করবো, প্রোগ্রামে যাব। প্রোগ্রাম স্টার্ট, প্রোগ্রাম স্টপ, প্রোগ্রাম করার পর প্রিসেট টাইম, এটা প্রোগ্রামের পর প্রিসেট টাইমে কোন জিরোটাকে আমরা করবো সেটা করার জন্য আমরা এইটাকে টিপতে পারি। দিয়ে 2 নম্বর নিয়ে আসবো। 2 নম্বরে, আর এই 3 এটা নম্বরে চলে গেল। 3 নম্বরে চলে গেলে এটাকে দিয়ে আবার আমরা 2 নম্বরে আনলাম। 2 নম্বরে আমরা যদি ওপরটাকে টিপি তাহলে 1 হলো, আমরা ওপরটাকে দিলাম 2 হলো। দিয়ে এটাকে করে আমরা স্টার্ট টিপবো। যখনই স্টার্ট টিপবো আমাদের প্রিসেট 20 সেট হয়ে গেল। তাহলে আমরা প্রিসেট টাইম 20 সেট করলাম। 20 সেট করা মানে কি, এইটা 20 সেকেন্ড পর নিজেই স্টপ হয়ে যাবে। হাই ভোল্টেজ যেহেতু এখনও 0 আছে সেজন্য আমরা কোনো রকম কাউন্ট এখানে পাবো না। এরপর আমরা এটা আর 10 সেকেন্ড ওয়েট করবো। তারপর হাই ভোল্টেজটাকে আমরা 340-এ নিয়ে যাবো। ইউটিউবে পাবো, ইউটিউবে আপলোড করবো। আমার চ্যানেল আছে তো, হ্যাঁ তো চ্যানেলটা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, করবো। 20 সেকেন্ড হলো। আমরা কী করবো, হাই ভোল্টেজটাকে এরপর আমরা নিয়ে যাচ্ছি 340-এ। আমরা দেখবো 340 থেকে জিনিসটা শুরু হবে। না করা থাকছে না, এইটা মেশিনটা একটু প্রবলেম আছে। নিজে একবার করে দিবি, বুঝলি? 340 আমাদের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। আমরা স্টার্ট টেপার পরে এখানে আমরা কাউন্ট পাবো। আমাদের আশা করা যায় 0-তে কাউন্ট পাবো, 0ই কাউন্ট পাবো, কারণ আমাদের 360-এ ভ্যালুটা পাচ্ছি। এর স্টপ করে রাখ এখন। ও আচ্ছা, তাহলে আবার কী আছে? হ্যাঁ আমি করে দিচ্ছি, তারা একবার টোটাল ভিডিওটা হয়ে যাক। এখন দাঁড়া সব বলে দিচ্ছি। এবার আমরা 380-তে নিয়ে যাচ্ছি একটা ভ্যালু পাওয়ার জন্য। আমরা ভ্যালু পাচ্ছি আমার, এটা হচ্ছে কাউন্টের ভ্যালু। এবার দাঁড়া, এই 3-এ রাখা যাবে না। 3-এ রাখলে কত ভ্যালু আসছে দেখ, 1000 ঘরে মানে যেখানে প্লেটোগ্রাফ করা হয় তিনলে কি করা, কিন্তু এখানে 3-এ রাখলে 1824 ভ্যালু আসছে। এগুলো উচিত নয়, তাহলে 5-এ রাখতে হবে একটু কমা। তার মানে যেহেতু আমাদের এখানে ভ্যালু অনেক পেরিয়ে যাচ্ছে, 192 1922 ভিডিও হচ্ছে না, সেই জন্য আমরা আন্ডার 1000 আনার চেষ্টা করবো। মেনলি 500 প্লাস। যেমন এখানে ডাটাগুলো একটু দেখাতে চাই আমরা। যেমন আছে 348-এ আমাদের কাউন্ট এসছে 570, 484, 527। এটাকে 3-এ রেখেছে, তার মানে এটা সোর্সটাকে একটু আলাদা ইউজ করেছে, এখানে একটু স্ট্রঙ্গার সোর্স ইউজ করা হয়েছে। সেই জন্য আমরা কী করবো, যখন এমনি ডাটা দেখবো এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো। যত নিচে নামাবো কাউন্ট তত কমবে। যেমন এখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 5। যারা এখন না ভিডিও চলছে, হ্যাঁ তো কিন্তু এটা দেখ এরপর কি লিখেছে তো, সে ঠিক আছে, ওটা কেটে দেবো। এটা আমাদের প্রপার ডাটা আসছে 17 18 19 ঠিকঠাক ডাটা। এটা আমাদের 743, যেমন এখানে দেখা, যেমন 750 743 ঠিকঠাক ডাটা। তেমন আমরা 5-এ রেখেছি। এবার তখন দেখে নেওয়া যাবে যার যেমন আসবে। তো এটাকে করে আমরা কোথা থেকে যাব, 560 পর্যন্ত হাই ভোল্টেজটাকে নিয়ে যাব। 560 পর্যন্ত নিয়ে আমরা একটা ডাটা পাবো। সেই ডাটাটাকে আমরা প্লট করলে এইরকম একটা প্লেটু কার্ভ পেয়ে যাচ্ছি।
এই প্লেটো কার্ভের মধ্যে আমরা অপারেটিং ভোল্টেজ দেখবো 540 থেকে 550, যেই রিজিয়ানটায় লাইনটা প্যারালাল আছে বা লাইনটা সোজা আছে সেই রিজিয়ানটাকে কনসিডার করবো, ঠিক তার যেন 100-র গ্যাপ থাকে এবং ঠিক তার মিডিলে আমরা 490 কি পাচ্ছি অপারেটিং ভোল্টেজ। এখানটার ক্ষেত্রে আমরা 490 পেয়েছি। এরপর কি করতে হবে, জিনিসটাকে 490 নিয়ে যেতে হবে। আমাদের একটা মাতাল আছে এখানে, দেখে যে মাতাল তখন এসছে, মাঝমাঝি আসছে। হ্যাঁ, আমাকে কি দেখাচ্ছে মাতালের ইনফ্লুয়েন্সের সেকেন্ড মাতাল, এটা আসল মাতাল। 490 আমরা নিয়ে গেছি। এরপর কি করব, এটা 6 নিয়ে যাচ্ছি। 6 বলতে আমরা এটা 6 নিয়ে যাব। 6 কী করে গুনছি, 1 2 3 4 5 6, 6 নম্বর স্টেয়ারে। এরপর এখানে আমাদের একটা অ্যাবজর্বার হোল্ডার আছে। এই অ্যাবজর্বার হোল্ডার কোনটা? এই বড়টা, এইটা ধরতে করে অ্যাবজর্বার হোল্ডার কোনটা? এটা অ্যাবজর্বার হোল্ডার। এখানে আমরা একটা করে অ্যাবজর্বার রাখবো। এগুলো হচ্ছে এক একটা অ্যাবজর্বার। এর লেন্থ হচ্ছে, উইথ হচ্ছে কত, এটাকে আমরা উইথটাকে বার করি কেজি পার মিটার্স করে, এক একটা হচ্ছে 37.50। তাহলে এটাকে এর উপর রাখবো। ডাটা নেবো। প্রথম এটাকে 6 রেখে উইদাউট একটা ডাটা, উইদাউট ডাটা মানে কোনো কিছু না দিয়ে এখানে আমরা একটা ডাটা নেবো। 490 কত আসছে সেটাকে দেখতে হবে, মানে কোনো কিছু জিরো অ্যাবজর্ভার দিয়ে। এরপর আমরা এটাকে এর উপর সেট করবো। চুলগুলো আড়াল হচ্ছে, চুল নয় কেস, ওটা কত রাখা হচ্ছে? ঠিক তার উপরে, মানে এটাকে আমরা 6 রাখি, এটাকে ঠিক তার 5 রেখেছি। তাহলে এটা হচ্ছে অ্যাবজর্ভারটা এখানে রাখবো এবং আমরা স্টার্ট কাউন্টিং করে একটা কাউন্টিং পাবো। পরের স্টেপটা কী হবে, আমাদের আরও একটা অ্যাবজর্ভার এখানে ইন্ট্রোডিউস করতে হবে। তার আগে এটা হয়ে যাক, যখন যাচ্ছে হয়েই যাক। ডিলার ভাবতে পারিনি ক্যামেরা এটা হয়ে যাচ্ছে 20 সেকেন্ড পর 145 কাউন্ট আসছে। এরপর আমরা কি করব, আবার একটা অ্যাবজর্ভার ইন্ট্রোডিউস করাবো। এখানে যে অ্যাবজর্ভারটা ইন্ট্রোডিউস করাবো এমন করে করাবো যেন এটা পাশাপাশি থাকে, এইভাবে ব্যাকা না হয়ে যায়, এইভাবে না হয়ে যায়, যেন সমান থাকে। তাহলে এটা পাশাপাশি দুটো হলো এবং এই দুটোকে আমরা ইনসার্ট স্টার্ট করে দিলাম। হ্যাঁ, স্টার্ট করে দিলাম। তার মানে কত হলো, এটা হয়ে যাচ্ছে 37.5। একটা দিলে তারপর আবার একটা অ্যাবজর্ভার দিলে 75, মানে 37-এর 2 গুণ। আবার একটা অ্যাবজর্ভার দিলে 125, মানে 37-এর 3 গুণ। আবার একটা অ্যাবজর্ভার দিলে 150, যা 37-এর 4 গুণ। এইরকম করে করে জিনিসটা এগিয়ে আসছে। মানে প্রতিটা মাস 37 করে, প্রতিটা মাস 37 করে, 37.5 করে 300 পর্যন্ত করবো। 300 পর্যন্ত করবো। 8টা অ্যাবজর্ভার ঢোকাবো। এরপর আমরা যদি ধরে নিচ্ছি 8টা অ্যাবজর্ভার এখানে ঢুকিয়ে দিয়েছি। 8টা অ্যাবজর্ভার যখন ঢোকাবো, ঢুকিয়ে নেওয়ার পর আমি 8টা বলছি না, 4টেই আছে। পরের কাজ আমাদের কি হবে, 8 থেকে একটা একটা করে কমিয়ে আনা। মানে আমরা এখানে কি করবো, ইনক্রিজিং অর্ডারে কাউন্ট নেবো আর একটা ডিক্রিজিং অর্ডারে, মানে উপর থেকে একটা কমিয়ে দেবো। তার মানে এখন 3টে আছে, কাউন্ট নেবো, কমিয়ে দেবো, কাউন্ট নেবো, কমিয়ে দেবো, কাউন্ট নেবো। কিন্তু তারপর এখানে আরেকটা কাউন্ট আছে, যেটা হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কাউন্টস। ব্যাকগ্রাউন্ড কাউন্টস নেওয়ার জন্য আমরা কী করবো, সব কিছুকে বার করে দেবো, এমনকি সোর্সও বার করা থাকবে। এবং সোর্স বার করার পর ব্যাকগ্রাউন্ড কাউন্ট 490 রেখে 490 রাখবো অপারেটিং ভোল্টেজে। তখন আমরা একটা কাউন্ট নেবো। হ্যাঁ, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে অপারেটিং ভোল্টেজে রাখবো এবং তারপর কোনো কিছু না রেখে আমরা একটা কাউন্ট নেবো, যেটাকে আমরা নাম দেবো ব্যাকগ্রাউন্ড কাউন্ট। এটা এক্সপেরিমেন্ট শুরু হওয়ার আগে, মানে এই যে লেটগুলো ইন্ট্রোডিউস করার আগে যে প্র্যাকটিক্যালটা, এইটা করার আগে একবার করবো, এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যাওয়ার পর একবার করবো। ওই জন্য লেখা আছে বিফোর এক্সপেরিমেন্ট, আর একটা লেখা আছে আফটার এক্সপেরিমেন্ট। N1 মানে একবার ভ্যালু নিচ্ছি, N2 আবার একবার ভ্যালু নিচ্ছি, এই দুটোর অ্যাভারেজ। এখানে কত আসছে, যেমন 12, আর এখানেও এসছে 10 14, অ্যাভারেজ 12। তার মানে এক্সপেরিমেন্ট 15 এসছে। তার মানে এক্সপেরিমেন্টের পর আমাদের কাছে সব কিছুকে সরিয়ে দিয়ে 15। এটা হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল। এরপর শুধু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটটা রমণী ডুপ্লি করে বন্ধ করে দিচ্ছি।